সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। মধ্যবিত্তের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। আমরা সবাই সকালে ঘর থেকে বের হওয়ার আগে মুখোশ পরি, সারাদিন বাইরের মঞ্চে অভিনয় করে কেউ জিতে ফিরি, কেউ বা হেরে ঘরে ফিরি। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের টানে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সারা জীবন সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবে, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে অবশ্যই আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে নিজেকে নিজের জায়গায় ফেরানো যায়। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। মানুষ যতই চিনবেন, ততই পশুদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, হোক সেটা সম্পর্ক কিংবা জিনিস। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক। আমার প্রশংসা পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় সামনে করুন, যদি আপনি সঠিক হন। আমি নিজেকে শুধরে নেব, আর তা না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে এই কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময়ে আসলে ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সবকিছু শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করে পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে। উপরওয়ালার কাছে কাঁদলে তিনি আপনাকে সমস্যার সমাধান করে দেবেন। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার। যতক্ষণ দুজনে টানতে থাকে, ততক্ষণ তা বাড়তে থাকে, আর একজন যখন ছেড়ে দেয়, তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে, সে আপন মানুষ। তুমি যত কম কথা বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে, তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে, তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে, তারা শুধু কষ্টই পায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনোই অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। আপনার প্রিয় মানুষটিকে 3টি প্রশ্ন করুন, অনেক সমাধান পেয়ে যাবেন। নাম্বার 1, তুমি আমাকে কি কারণে ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সবকিছু চলে যায়, তুমি কি আমার পাশে থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি কতদিন অপেক্ষা করতে পারবে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।